নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই ভালো থাকেন সেই আশা নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভালো নেই, আমাদের বেশভূষা দেখেই বুঝতে পারছেন। আর কিছুদিন যাবৎ আমার ফেসবুক পেজেও আপনারা দেখেছেন আমার শাশুড়ি হঠাৎই করে সে স্ট্রোক করে সে মারা গেছে। তো আসলে কি বলবো, এই ঘটনাগুলো এত দ্রুত একের পর এক হয়ে যাচ্ছে, আসলে বুঝতে পারলাম না আমাদের সাথে কি হয়েছে এমন। একই বছরে আমার বাবাকে হারিয়েছি, বাংলা 1432 সনের বাংলা বৈশাখের 25 তারিখে বাবাকে হারিয়েছি। তারপর ফাল্গুন মাস, মানে বছর ঘুরতে ঘুরতে ফাল্গুন মাসের 14 তারিখে আমার দাদু চলে গেছে। সে কলকাতায় থাকতো, সেখানে সেও স্ট্রোক করে চলে গেছেন। আর এখানে আমার শাশুড়ি হচ্ছে ফাল্গুন মাসের 22 তারিখে, ঠিক তার 8-9 দিন পরে আমার সেও চলে গেছে। মানে একেবারে ঘন ঘন এই ঘটনাগুলো, আসলে বুঝতে পারছি না যে আমরা কি করেছি, কি এমন হলো আমাদের সাথে যে একই বছরে 3 জন খুব কাছের ব্যক্তি এবং খুবই মানে ভাবা যায় না। প্রথমে আমার মা বাবার ভাই এরা হচ্ছে কালো সুজ পালন করলো, এবার আমার মামা বাড়ির লোকেরাও কালো সুজ, এবার আমাদেরও কালো সুজ। মানে এটা আসলে মেনে নেওয়া যায় না। তারপর এই তো আজকে 11 দিন পরে আমার মানে শাশুড়ির আত্মার শান্তির আমি শ্রাদ্ধের অনুষ্ঠান আমরা করছি। তো এখানে যেরকম নিয়ম, মানে আমার শ্বশুরবাড়ির যা যা নিয়ম সেভাবে এটা করা হচ্ছে। তো এখানে যা যা এখানে দানের যা যা দেওয়া সেগুলো সব এখানে কমপ্লিট করা হয়েছে। তো যাই হোক, আসলে কি বলবো, এখানে বলার কিছুই নাই। তো শ্রাদ্ধের শেষে এখানে হচ্ছে সব সবজি টবজি দিয়ে হচ্ছে জাবড়া করা হয়, সেটা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বিকেলের দিকে চলে যাচ্ছি আমার শাশুড়িকে যে স্থানে হচ্ছে দাহ করা হয়েছে ওখানে যেতে হয়। এখানকার নিয়ম এখানে শ্মশানে গিয়ে তাকে মানে ধূপধুনা ধরিয়ে তারপর হচ্ছে নিমন্ত্রণও করা হয়, মানে এটা জ্ঞাতিভোজের জন্য তাকে করা হয়। তো যাই হোক, এখানে যে যে নিয়ম সেই নিয়মগুলো আমরা পালন করার চেষ্টা করলাম। তো এটাই হচ্ছে সেই শ্মশান, মানে এটাকে বলে এখানকার যে শ্মশান, এটাই ওই মন্দিরে। তো পাশে একটা নদী আছে, তো আমি নদীটার নাম জানি না, কিন্তু ভালো লাগছিল বিকেলবেলা, মানে এখানকার প্রশান্তি মনে হচ্ছিল। কারণ এটাই তো মানুষের শেষ ঠিকানা, আমরা যত যাই বলি, আমরা আমাদের যতই পৃথিবীতে যত যাই করি না কেন, আমাদের সবার শেষ ঠিকানা হচ্ছে আমাদের হিন্দু মতে হচ্ছে শ্মশান। আর অন্যান্য ধর্মে তাদের বিভিন্ন যে সেগুলো আছে। তো এই তো এখানে এসে আমরা একটু মন্দিরে আসলাম, তারপর মানে পাশেই মন্দির, সে মন্দিরের সামনে আসলাম। আসলে ভাগ্যের কাছে আমরা বড়ই অসহায়, নিরুপায়, কারণ ভাগ্যের কাছে আমাদের ধরা দিতেই হয়। এই সমস্ত বিষয়গুলো যে এত দ্রুত হয়ে আসবে তা ভাবার কল্পনারও বাইরে ছিল। কিভাবে কি হয়ে গেল আসলে কি বলবো। এরপর আমরা সন্ধ্যার আগেই ওখান থেকে বেরিয়ে পড়লাম, কারণ গ্রামের রাস্তাঘাট একটু অন্ধকার হয়ে যায় রাত করে। তো এই তো বিকেলবেলা আবারই চলে আসলাম। তো এই তো, আর এখানে তাদের জ্ঞাতিভোজের একটা অনুষ্ঠান হবে, তো তার কিছু ভিডিও দেব। আজকে এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন।